আর এই বছর আমাদের ক্লাবের থিম গ্রাম্য পরিবেশ। মাস্টার মশাই এই দুজন ছাত্রকে এখানে পড়াচ্ছে, আর এখানে রয়েছে কৃষক লাঙ্গল নিয়ে যাচ্ছে চাষ করতে। জাস্ট আমাদের ক্লাবের মায়ের মূর্তিটা দেখো, বিশাল একটা মণ্ডপ বানিয়েছে, এক প্যালেস হয়তো বানিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই বছর তাদের থিম পাখিদের পরিবেশ। এখানকার ভেতরটা দেখো, এখানে চারিদিকে দেখে মনে হচ্ছে আমি পাখিদের দুনিয়ায় চলে এসেছি। আমি এখন রয়েছি আমাদের শিব মন্দিরের সবচেয়ে বড় ক্লাব সরোজনী সঙ্গতে। মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই পাশে রয়েছে ধুনুচি। পুরো ব্যাঙ্গালোরের মন্দিরগুলো যেমন হয় সেই রকম বানিয়েছে। আর এখানে কিন্তু দেখো জুবিন স্যারকে এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। অবশ্যই এই কটা প্যান্ডেল তোমাদের লিস্টে রেখো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট ইউটিউব ফ্যামিলির আর একটা নতুন ভিডিওতে। সো গাইস, আজ হচ্ছে ষষ্ঠী। আমি আজকে আমাদের শিব মন্দির টাউন পুরো ঘুরে দেখবো, আর সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখা যাক। সো গাইস, প্রথমে চলে এসেছি আমি আমাদের ক্লাবের পুজো মণ্ডপে। আর এই বছর আমাদের ক্লাবের থিম গ্রাম্য পরিবেশ। সো গাইস, এই হচ্ছে আমাদের ক্লাবের বাইরের পার্টটা, খড় দিয়ে তৈরি হয়েছে। এখন যাবো জাস্ট ভেতরে। আর ভেতরে প্রবেশ করতেই তোমরা এখানে দেখতে পারবে পাখির খাঁচা রয়েছে, সাথে প্রদীপ হ্যাঙ্কিং রয়েছে। আর ভেতরে প্রবেশ করতেই তোমরা এখানে দেখবে একজন কৃষক হাতে ধান নিয়ে রয়েছে। আর চারিপাশে রয়েছে কিন্তু গ্রাম্য পরিবেশের থিম দেখানো হয়েছে। এখানে রয়েছে ধানের বস্তা, আর কিছু করছে এখানে একটা বউ। পাশে রয়েছে এখানে পাঠশালা, মানে গ্রামে যেভাবে পড়ায় মাস্টার মশাই এই দুজন ছাত্রকে এখানে পড়াচ্ছে। সরিও সরেয়া পড়াচ্ছে মাস্টার মশাই এই দুজনকে এখানে। এর উল্টো পাশে রয়েছে, মানে এখানে একজন রয়েছে যে এই ধানের বস্তাগুলোকে আর কি কিছু করছে। আর এখানে রয়েছে কৃষক লাঙ্গল নিয়ে যাচ্ছে চাষ করতে। আর পিছনে রয়েছে গরুগুলো নিয়ে যাচ্ছে কৃষকের ছেলে। আর এখানে বউ রয়েছে একটা দাঁড়িয়ে। আর এখানে আবার ধানের বস্তা রয়েছে। আর গাছ উপরে রয়েছে গাছ, এখানে গাছ বানানো হয়েছে। আর সাইডে সাইডে দেখো পুরো হ্যাঙ্গিং রয়েছে কিন্তু কলস আর কাপের। আর এখানে দেখো কোদাল রয়েছে, পাখা রয়েছে। জাস্ট আমাদের ক্লাবের মায়ের মূর্তিটা দেখো, খুব সুন্দর রয়েছে কিন্তু। এই মায়ের মূর্তিতে হয় পুজো, আর এটা হচ্ছে আমাদের থিমের প্রতিমা। আর আমাদের ক্লাবেও কিন্তু জুবিন স্যারের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাদের ক্লাবের এই পুজো মণ্ডপ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সময় প্রায় 12:30। এখন আমি রয়েছি চরকমাঠ পঞ্চানন স্মৃতির সঙ্গে। আর চরকমাঠে এই বছরের পুজো মণ্ডপ এই যে বিশাল একটা মণ্ডপ বানিয়েছে, এক প্যালেস হয়তো বানিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় ঝাড় রয়েছে, দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। এই হচ্ছে প্রবেশ পথ, এখনো কিন্তু মানুষের অনেক ভিড় রয়েছে। এই হচ্ছে ভিতরের কাজ। এটা হচ্ছে পঞ্চানন স্মৃতির সঙ্গের মায়ের প্রতিমা, জাস্ট দারুণ। তো খড় আর গাছ দিয়ে বানিয়েছে একটা কাজ। এখানে কিছু আর্ট রয়েছে, খুব সুন্দর কিছু রয়েছে। একজন ভার নিয়ে যাচ্ছে, তার পিছনে একটা মেয়ে ঝুড়ে নিয়ে যাচ্ছে। আমি এখন রয়েছি ইন্দ্রাপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি, আর এবছর তাদের থিম পাখিদের পরিবেশ। মণ্ডপের ভেতরে প্রবেশ করতে রয়েছে এখানে অনেক পাখিদের ঘর রয়েছে আর ঘট রয়েছে। আর দুপাশে কিন্তু দেখতে পাচ্ছ গাছ রয়েছে, আর অনেক পাখি কিন্তু রয়েছে দু সাইডের ওয়ালে। এই পাশেও রয়েছে আর এই সাইডেও রয়েছে। আর এখানে রয়েছে একটা টাওয়ার রয়েছে, মানে টাওয়ার রেডিয়েশনের জন্য যে পাখিগুলোর অসুবিধা হয়
সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর নিচে দেখো কিছু পাখি পড়ে রয়েছে। এই হচ্ছে পুজো মণ্ডপের প্রবেশ পথ। অসাধারণ কিন্তু চিন্তা ভাবনা করে এই পুজোর থিম করা হয়েছে। ওয়াও, জাস্ট এখানকার ভেতরটা দেখো। তো গাইস এখানে চারিদিকে দেখে মনে হচ্ছে আমি পাখিদের দুনিয়ায় চলে এসেছি। জাস্ট তোমরা দেখো চারিদিকটা বাঁশ দেওয়া রয়েছে, বাঁশের মধ্যে অনেক পাখিদের ঘর রয়েছে আর পাখিও রয়েছে অনেক। কি সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা ভিতরে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। তো ব্যাস এখন আমি রয়েছি নেতাজি যুবক সংঘে। এই হচ্ছে থিম। এখানে কিন্তু আমাদের দেবদেবতার অনেক ফটো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে নেতাজি যুবক সংঘের প্রতিমা। খুবই সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা এখানে, জাস্ট অসাধারণ। চারিপাশে কিন্তু এখানে দেওয়া আছে মায়ের রূপগুলো, এই দেখো। এখন আমি রয়েছি চয়নিকার সঙ্গে। আর আবার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই বছরের থিম হয়েছে কেদারনাথ। এই হচ্ছে কেদারনাথের মন্দির। আর এখানে কিন্তু দেখো জুবিন স্যারকে এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এতক্ষণে আরেকটা প্যান্ডেলে দেখলাম জুবিন স্যারকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর এখন আমরা যাব মন্দিরের ভিতরে। এই হচ্ছে এখানকার মায়ের প্রতিমা। চোখগুলো বেশ টানা টানা, খুব সুন্দর বানিয়েছে। আর এখানে চারিপাশে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি। সো গাইস আমি এখন রয়েছি আমাদের শিব মন্দিরের সবচেয়ে বড় ক্লাব সরোজনী সঙ্গতে। আর 142তম বর্ষে তাদের এই বছরের থিম পুজোর গন্ধ। এই হচ্ছে বাইরে একটা দুনচি, মানে একটা এখানে দুনচি বানিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে প্রবেশ পথ প্যান্ডেলের। ওয়াও, ভিতরে ঘট ঘট রয়েছে, হ্যাঁ ঘট আর চুড়ি আর নারকেলের ছোবড়া, জাস্ট অসাধারণ। এই হচ্ছে আমাদের সরোজনী সংঘের প্রতিমা, মায়ের প্রতিমা। খুবই সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু। মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই পাশে রয়েছে ধুনুচি, আর ধুনুচিগুলোর ভিতরে রয়েছে নারকেলের ছোবড়া আর রয়েছে রাইট। আর সবগুলো কিন্তু কালারফুল, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আর গামছা রয়েছে এখানে, ওর উপরে রয়েছে মায়ের মুখমণ্ডল। আর উপরটা জাস্ট দেখো সেরা। ঘট রয়েছে, সাথে রয়েছে নারকেলের ছোবড়া, আর এটা ডোলা রয়েছে ঠাকুরের মতনই, এটা গামছা দিয়ে বানিয়েছে। আর উপরটা জাস্ট সেরা লেভেল লাগছে, ফুল রয়েছে উপরে, পদ্ম ফুল বানিয়েছে, খুবই সুন্দর লাগছে, জাস্ট সেরা লেভেলের। এখন আমি রয়েছি ভারতীর সঙ্গে। আর এই বছর এদের পুজো মণ্ডপ এইরকম। এই হচ্ছে মায়ের প্রতিমা। এখন আমি আছি নেতাজি স্পোর্টিং ক্লাবে। আর এখানকার জাস্ট এই বছরের প্যান্ডেলটা দেখো। এই হচ্ছে এই বছরের প্যান্ডেল। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু। অপোজিট সাইডে প্রত্যেক বছর প্রোগ্রাম হয়, আজকেও কিন্তু প্রোগ্রাম হচ্ছে এখানে। আগে শিব মন্দিরের দুর্গাপুজো মানে কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজোর মারাত্মক সেরা লেভেলের হতো। এখন চাই না বাজেট কেন কমে গেছে, যেটা বানিয়েছে ভালোই বানিয়েছে, জাস্ট এটা বানিয়েছে এবছর। এখন
এখন আমি রয়েছি সরিয়াসান পল্লী পূজা কমিটিতে, আর এখানে এবছরের থিম জাস্ট তোমরা দেখো, পুরো ব্যাঙ্গালোরের মন্দিরগুলো যেমন হয় সেই রকম বানিয়েছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, খুবই সুন্দর। আমাদের শিব মন্দিরে কিন্তু খুব ভালো ভালো পুজো হচ্ছে, তো তোমরা যারা যারা শিব মন্দিরে ভাবছো ঘুরবে তারা কিন্তু এই কটা প্যান্ডেল ভিজিট করতে ভুলো না, ঠিক আছে? অবশ্যই এই কটা প্যান্ডেল তোমাদের লিস্টে রেখো। সো গাইস, আমার শিব মন্দির ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি আমি বাড়ি। আর এখন জাস্ট সময় 1:30। সো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো পুজো পরিক্রমা পার্টে। বাই।